ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত এই পর্যন্ত কতজন মৃত্যুবরণ করেছেন আর কতটি মরদেহ এসেছে? 8 জন। এ পর্যন্ত আমরা 5টা লাশ রিসিভ করেছি। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যেটা যে এই মৃতদেহ এ পর্যন্ত আনতে আমাদের একটা খরচ হয়েছে, এটা ভেজ আর্নার্স কল্যাণ বোর্ড খরচ করেছে। এই টাকার পরিমাণ হচ্ছে 4,25,000 টাকা। এটা খরচ হয়েছে এনার ডেড বডিটা আনতে। আর আমরা এখন ওনাকে দেব আপনার পরিবহন এবং দাফন এই বাবদ একটা খরচ দিব 35,000 টাকা, এবং পরবর্তীতে মৃতের পরিবারকে আর্থিক অনুদান বাবদ আরো 3 লক্ষ টাকা প্রদান করা হবে। এই 3 লক্ষ টাকাটা পরে দেওয়া হবে। এখন আমরা 35,000 টাকা চেক হস্তান্তর করব। 3 লক্ষ টাকা যেটা, সেটা হলো প্রত্যয়ন নেওয়া সাপেক্ষে, অর্থাৎ সাকসেশন সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে, প্রত্যয়ন সাপেক্ষে পরবর্তীতে এই 3 লক্ষ টাকা প্রদান করা হবে। এটা যুদ্ধ পরিস্থিতির মৃত্যু নয়, এটা হচ্ছে আপনার খুব স্বাভাবিক স্বাভাবিক মৃত্যু বলতে নরমাল যে মৃত্যুগুলো স্বাভাবিক মানে, কিন্তু আমরাও জানতে পারলাম যে এটা না, ইনফরমেশন আচ্ছা, ওকে ভাই। আর আরেকটা বিষয় বলি, এই যে ধরেন এটা আমরা এবার দেখতে পাচ্ছি যে প্রবাসীরা মারা গেলে তার মানে আপনারা নিয়ে আসতেছেন, তো এরকম তো মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রাষ্ট্রে হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা বা বোনরা কাজ করে। তো সেক্ষেত্রে এই ধারাবাহিকতা কতটুকুই থাকবে বা ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলেন। ভবিষ্যৎ পরিকল্পনা তো সেটা ভবিষ্যতে বলে দেবে। আমরা আমাদের যে প্ল্যান আছে, আমাদের যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আমরা করছি। যারা রেজিস্টার্ড কর্মী তারা এটা পাবে। 8 জন। এ পর্যন্ত আমরা 5টা লাশ রিসিভ করেছি। ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত এই পর্যন্ত কতজন মৃত্যুবরণ করেছেন আর কতটি মরদেহ এসেছে? 8 জন। এ পর্যন্ত আমরা 5টা লাশ রিসিভ করেছি।